যেই ডিরেকশনে পড়ছে ওইখানে মেইনলি আমার হচ্ছে ছেলেটার ডিরেকশন বরাবর পড়ছে। তো আমি কি করছি, আমি মানে দৌড়াইতে দৌড়াইতে কান্না করতে করতে যখন ভিতরে ঢুকছি, তো আমি আমার মেয়েকে তখন খুঁজে পাচ্ছিলাম না। আমার ছেলেকে আমি জানি যে সে 5 মিনিট আগে জাস্ট আমার এখানে দোকানে এসে বসছে। তো এর মধ্যেই আমি তো কান্নাকাটি করে পুরো স্কুল প্রায় 1 ঘন্টা আমি আমার মেয়েকে মানে খোঁজার পরে বুঝলাম যে হচ্ছে আমার মেয়ে ঠিক আছে। আমার চোখের সামনেই আমি দেখতেছি যে ছোট ছোট বাচ্চাগুলো মানে একদম পুরো বডি তাদের পুড়ে গেছে, তারা কান্না করতে করতে বের হয়েছে। ইভেন আমিও সামনে ছিলাম, আমিও কিছু বাচ্চাদেরকে হচ্ছে মুভমেন্ট করতে চাইছিলাম, বাট ওদের অবস্থা এত ভয়াবহ ছিল যে আমি তো আমার মেয়েকে তখনও পাচ্ছিলাম না। তো আমার মানে হাত পা মানে শেক করতেছিল, আমি মুভমেন্টই করতে পারতেছিলাম না। তা আমি আবার এর মধ্যে বলতেছি ওই বাচ্চাদেরকে ধরেন ধরেন ধরেন। তো আসলে অনেকে তো ভিডিও নিয়ে ব্যস্ত, আসলে ওই ওই মুহূর্তটা মানে যার যেটা মাথায় আসছে সে সেটাই করতেছে। কেউ ভিডিও করতেছে, কেউ বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে, ছোট ছোট বাচ্চারা ভিতর থেকে বের হয়ে আসতেছে যারা পারতেছে, আবার কেউ কেউ কান্নাকাটি করতেছে, ওদের বাচ্চারা ভিতরে, অভিভাবকরা ভিতরে আটকা পড়ছে, ম্যাডামরা ভিতরে আটকা পড়ছে। ইভেন স্কুলের আয়াটা ওনারা দেখতেছি যে হচ্ছে ফুল বডি মানে ওনাদের ঝলসায় গেছে, বের করতেছে টেনে টেনে। তো এর মধ্যে পরিচিত কয়েকজন, এটাতেও দেখে আমি আরও কান্নাকাটি করতেছিলাম। এরপরে আমি যেটা দেখছি যে ভিতরে আসলে মানে কি বলবো, পানির ট্যাঙ্কি থেকে মনে হয় যে পানির ট্যাঙ্কি তো আসলে ফেটে গেছে সম্ভবত। তো পানির সাথে বাচ্চাদের স্কিন মানে চামড়া, ব্লাড পুরো মানে বিদিকিচ্ছা অবস্থা। ইভেন বাচ্চাদের দেখে মনে হচ্ছে এগুলো মানে একদম গ্রিল হয়ে গেছে। আসলে আমার চোখের সামনে আমার কাছে মনে হয়েছে অসংখ্য বাচ্চা, এটা 19 না, অবশ্যই 19 না, 19-এর অনেক বেশি হবে। এখন তারা আসলে তখন পর্যন্ত বেঁচে আছে কিনা বা মারা গেছে কিনা আমি জানি না, তবে আমার চোখে আমি তখনই দেখছি অনেক বাচ্চা। এখন কত বাচ্চা ভাইয়া, তখন আমার বাচ্চাদের কথা চিন্তা করে আসলে আমি এত মানে ভয়ানক একটা সিনারি আমার চোখের সামনে মানে এই ফার্স্ট আমি দেখছি। তো আমার আসলে মাথাও কাজ করতেছিল না, বাট এটা অনেক বেশি হবে। সেনাবাহিনীর ক্যাম্প তো এখানেই, আর পুলিশ সাথে সাথে মানে কিছুক্ষণের ভিতরেই সব ভরে গেছে। ইভেন আমি জানি যে অনেক মানুষ, আমি বাইরে বের হতে পারবো না। তো আমি তখন ওইখানে দাঁড়ায় না থেকে, যেহেতু সেনাবাহিনীর লোকজন এসে পড়ছে, এখানে দাঁড়ায় থাকা মানে হচ্ছে তাদের কাজে হচ্ছে বাধা দেওয়া। তা আমি সেটা না করে আমি জাস্ট মানে ওনাদেরকে কাজের জন্য ছেড়ে দিয়ে আমি চলে আসছি। মানুষ যেভাবে হচ্ছে রোড ব্লক করে রাখছে তাতে তো তাদের কাজের অবশ্যই অসুবিধা হয়েছে আমি বলবো। কারণ হচ্ছে এখানে তো আসলে দেখার কিছু নাই, মানুষ চারদিক থেকে মানে রাস্তাঘাট সব ব্লক করে ফেলছে। ইভেন একটা অ্যাম্বুলেন্স গেলেও যে তাড়াতাড়ি যাবে, দ্রুত যাবে, এই জিনিসটা হয়নি। মানুষ পুরোটা রাস্তা আমি দেখলাম যে সারাটাক্ষণ আজকে ব্লক করা। ইভেন মানুষ এটাকে মানে এক ধরনের মজা হিসাবে নিচ্ছে যে কি হয়েছে দেখি, বাট ওরা এটা ভাবতেছে না যে এখন ব্লাড লাগবে, এখন বাচ্চাদেরকে হসপিটালে নিতে হবে, তাদেরকে সাহায্য করি। এইরকম মেন্টালিটি এখন মানুষের মধ্যে আর নাই। সব থেকে বড় দুঃখজনক ব্যাপার হয়েছে এটা।